ডেকে নেব সৌরভ সিনহাবাবু। সৌরভ সিনহাবাবুর পর প্রস্তুত থাকবেন রাহুল পাল। শুরু করছি কবিতা পাঠ সামান্য এক মানব জন্ম, কবি প্রজিত জানা। ভেবেছিলাম আর কিছু নয়, একটুখানি মানুষ হব, কিন্তু সেটাও পারলাম কই। বিপদ বুঝে ঢুকে গেলাম ঘরের মধ্যে। আমার এখন বয়স হচ্ছে, আমার এখন হার্টের ব্যামো। এ আমি ঠিক সে আমি নই। এমন নানান অজুহাতে মুখ লুকিয়ে ঢুকে গেলাম। কোথায় কখন প্রতিবেশীরা শ্বাস হারিয়ে ধুঁকতে ধুঁকতে হারিয়ে যাচ্ছে এই শহরের ধোঁয়ার ভিতর, ধুলোর ভিতর। হাসপাতালে কিসের মিছিল, চতুর্দিকে ঘন্টা বাজে, কিসের বাজনা? শ্মশান গাড়ি, তোমার যাওয়ার শেষ কেন নেই? আমি সেসব জানতে চাইনি। আমি এখন ঘরের ভিতর দু একটি খড় আঁকড়ে ধরে দিব্যি আছি। আমায় তুমি ভুল বুঝো না সর্বসহা। আর কিছু নয়, সামান্য এক মানুষ হতে চেয়েছিলাম, সেটাও তো আর হওয়া হলো না। এ আমি ঠিক সে আমি নই। আয়নায় আর মুখ দেখি না। কিসের জন্য বেঁচে থাকার? যেভাবে হোক বেঁচে থাকার, টিকে থাকার তীব্রতম এই বাসনা। চতুর্দিকে কাঁচের গাড়ি, কোন দিকে যায় কখন আসে কেউ জানে না। জীবন তো নয়, এও যেন এক হালকা সুনীল পালক বাড়ি। এক টোকাতেই ভেঙে পড়বে, এক ফু দিলে উড়বে হাওয়ায়। এক জীবনে একের অধিক মৃত্যু সেতু পেরিয়ে এসে আর কিছু নয়, আর কিছু নয়, সামান্য এক মানব জন্ম, এটুকুই তো চেয়েছিলাম। কিন্তু তাই বা পেলাম কোথায়? সর্বসহা অলি কামাল